আমরা ছোটবেলা থেকে শুনে আসছি যে সিংহ হলো জঙ্গলের রাজা, যার কারণে আমরা সিংহকে নিয়ে এমন একটি চিত্র তৈরি করে নিয়েছি যে সিংহের সাথে টেক্কা দিয়ে অন্য কোনো প্রাণী কেউই টিকে থাকতে পারবে না। কিন্তু এটা একেবারেই ভুল। জঙ্গলের রাজা সিংহের অনেক শত্রু আছে, যারা সিংহর সাথে লড়াই করার সাহস রাখে, এমনকি তাকে মেরেও ফেলতে পারে। আজ আমি আপনাদের এমনই কয়েকটি প্রাণীকে দেখাবো যারা সিংহের সাথে টেক্কা দিতে প্রস্তুত থাকে। আপনি যদি জঙ্গলের রাজার মৃত্যুর সাক্ষী হতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। নাম্বার 5, জিরাফ। আপনারা সবাই জানেন জিরাফ সবথেকে লম্বা প্রাণী, কিন্তু আপনি কি জানেন যে এই লম্বা দেখতে পাওয়া জানোয়ার বনের রাজার মৃত্যুর কারণ হতে পারে? জিরাফের কাছে হয়তো লম্বা শিং বা শক্ত চোয়াল থাকে না, তবে তাদের লম্বা ঘাড় তাদের পরিচয় এবং অস্ত্র। জিরাফের গলা এতটাই শক্তিশালী যে গলা ঘুরিয়ে যদি সিংহকে মেরে দেয় তাহলে তার দাঁড়িয়ে থাকার ক্ষমতা থাকে না। গলা ছাড়াও জিরাফের পা অস্ত্রের মতো কাজ করে। সিংহ যখন তার আশেপাশে থাকে তখন জিরাফ লাথি মারতে শুরু করে, যেন এটি সিংহ নয়, ফুটবল। এছাড়াও জিরাফের ওজন সিংহের চেয়ে প্রায় 3 গুণ বেশি। যদি জিরাফ সিংহের উপর বসে পড়ে তাহলে সিংহ এমনভাবে মাটিতে লেগে থাকবে যে বের হওয়া কঠিন হয়ে যাবে। সব দিক থেকে জিরাফের পক্ষে সিংহকে মেরে ফেলাটা একটি সহজ কাজ। শুধুমাত্র 1-2 বার গলা ঘোরাতে হবে আর 2-3টি কিক মারতে হবে। নাম্বার 4, হিপ। আপনি অনেকবারই এদের পিঠে পাখি বসে থাকতে দেখেছেন। ভিডিওটি দেখে মনে হচ্ছে তারা এতটাই অলস যে তারা পাখিদের পিঠ থেকে উড়িয়ে দেওয়ার মতো পরিশ্রমও করতে চায় না। তাদের জীবনের কেবল একটাই লক্ষ্য, খাওয়া আর বিশ্রাম করা। কিন্তু এদেরকে শান্ত ভাবাটা একেবারেই ভুল। আফ্রিকার বনাঞ্চলে এই প্রাণীটিকে সবথেকে শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়। এই হিপ প্রতি বছর অনেক প্রাণীকে হত্যা করে থাকে। এটা বলার দরকার নেই যে হিপের ওজন সিংহের চেয়েও বেশি, তবে এত ভারী হওয়া সত্ত্বেও এটি ঘন্টায় 30 কিলোমিটার বেগে সিংহকে টেক্কা দিতে পারে। আর এই হিপের দাঁত এত শক্তিশালী যে তারা সিংহের মতো প্রাণীর হাড় ভেঙে চুরমার করে দিতে পারে। নাম্বার 3, বন্য মহিষ। যদি কোনো সিংহ মহিষের উপর আক্রমণ করে তাহলে বুঝবেন সেদিনই সিংহের শেষ দিন। বন্য মহিষদের ওজন সিংহের ওজনের চেয়ে প্রায় 4 গুণ বেশি, এবং এদের শিংগুলো এতটাই শক্তিশালী যে তারা সিংহকে খড়কুটোর মতো উড়িয়ে দিতে পারে। আপনি অবশ্যই জানেন যে একটি বন্য মহিষের চামড়া কতটা মোটা, তাই একটি সিংহর পক্ষে এই পুরু চামড়া ভেদ করা খুবই কঠিন হয়ে পড়ে। আপনি এমন অনেক ভিডিও দেখেছেন যেখানে সিংহ মহিষকে আক্রমণ করে, কিন্তু বন্য মহিষদের মধ্যে একতা খুবই ভালো। তাদের একজন সঙ্গী সমস্যায় পড়লে গোটা পাল তাকে বাঁচাতে ছুটে যায়। নাম্বার 2, গরিলা। গরিলার নাম শুনে আপনিও অবাক হয়ে যাবেন যে এটা কি করে সম্ভব, কিন্তু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানা গেছে যে গরিলা সিংহের মৃত্যু ঘটাতে পারে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে সিংহরা বেশিরভাগই পায়ের অংশে বা ঘাড়ে আক্রমণ করে, কিন্তু তাদের এই কৌশল গরিলার উপর কাজ করে না। কোনো সিংহ যদি তাদের আক্রমণ করার সাহস করে তবে গরিলা তার কিংকংয়ের শক্তি দিয়ে তাদের আঘাত করে। শুধুমাত্র সিংহ নয়, বনের অন্য কোনো প্রাণীও যদি গরিলাকে আক্রমণ করতে এগিয়ে যায় তবে সেই প্রাণীর পক্ষে বেঁচে থাকাটা কিছুটা কঠিন, কারণ অন্যান্য প্রাণীদের কেবল শক্তি রয়েছে, তবে গরিলার শক্তির সাথে সাথে বুদ্ধিও রয়েছে, যা যুদ্ধে জয়ী হওয়ার জন্য যথেষ্ট। নাম্বার 1, হাতি। যখন হিপ সিংহকে পরাজিত করতে পারে তখন হাতির জন্য এটি একটি খেলা খেলে সময় কাটানোর মতো। এদের পায়ে এতটা শক্তি যে কোনো প্রাণী যদি পায়ের নিচে চলে আসে তবে তার জীবন বাঁচানো অসম্ভব হয়ে পড়ে। মানে মনে করুন হাতিকে আক্রমণ করা আর আত্মহত্যা করা একই কথা। এমনকি হাতি লড়াইয়ে একটি বন্য মহিষকেও হারাতে পারে। কিছুক্ষণের আগে ভিডিওটিতে দেখা গেছে মহিষ সিংহকে আক্রমণ করে হাওয়াতে ছুড়ে মারছে। যখন হাতি বুনো মহিষকে পরাজিত করতে পারে তখন সিংহকে হত্যা করা তাদের কাছে বড় কথা কি? যদি কখনো সিংহ মনের ভুলেও হাতিকে আক্রমণ করে তাহলে সে কখনোই সামনে থেকে আক্রমণ করবে না, সবসময় পেছন থেকে বা হাতির পায়ে আক্রমণ করবে, কারণ হাতির লম্বা দাঁত ও সুরের কাছে লড়াই করে টিকে থাকাটা অসম্ভব। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন।